ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দিন। এরপরে দেখুন কি হয়। এমন একটা রেসিপি তৈরি হবে যেটা দেখার পর আপনি পুরো অবাক হয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব রুটি দিয়ে দারুণ মজার একটা রেসিপি। তো প্রথমে আমি একটা রুটির ডো তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ আটা নিয়েছি, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব, ঠিক আমরা কাঁচা আটা রুটির জন্য যেভাবে ডো তৈরি করি সেমভাবে। কোনো রকম কিন্তু তেল ব্যবহার করা যাবে না এই পর্যায়ে। তো রুটিটাকে ভালো করে, ডোটাকে ভালো করে মথে নিয়ে এখন রুটি বানিয়ে নেব। তো এখানে লিচি কেটে নিচ্ছি। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে করতে পারবেন। এখন একটা একটা করে রুটি তৈরি করব। তো রুটিগুলো বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না। তারপরে রুটি বানাতে বানাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই যে একটু মোটা সাইজ করে বানিয়েছি। এবার চুলায় পানি ফুটতে দিলাম, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছি। টোটাল 5টা রুটি হয়েছে। রুটিগুলোকে দিয়ে জাস্ট 2 মিনিট পরিমাণ রাখবো। তারপর হচ্ছে এটাকে তুলে নেব। তো এই যে দেখেন, আমি এটাকে এখন একটা ঝাঁঝরি দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। আরেক সাইডে হচ্ছে আমি বরফ ঠান্ডা পানি নিয়েছি। তো বরফ না, ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা পানি রেখেছিলাম, সেটা নিয়েছি। সাথে সাথে রুটিটাকে সে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব, যাতে করে রুটির তাপটা সাথে সাথে চলে যায়। বেশিক্ষণ থাকলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে রুটিটাকে জাস্ট পানিতে ধুয়ে এভাবে মানে গরমটা ছাড়িয়ে এখন তুলে নেব। তুলে নিয়ে একটা ঝাঁঝরিতে পানি জড়তে দেব, ফ্যানটা ছাড়িয়ে। ফ্যানটা ছেড়ে একটু দিয়েছি যাতে করে রুটিটা শুকনো হয়ে যায়। তো এই যে সবগুলো রুটি নিয়ে নিলাম। রুটি নিয়ে এখন এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এই কাজটা কীভাবে করতেছি আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। ছোটো বড়ো সবাই কিন্তু পারবেন, খুবই সহজ। অনেকে কিন্তু সেমাই পিঠা খেতেছেন, কিন্তু সেমাই পিঠা কষ্টের জ্বালায় বানাতে পারেন না। বিশেষ করে শহরে যারা থাকে, গ্রামের মানুষ কিন্তু এইসব আবার ভয় পায় না। তারা যে মানে অনেক ধরনের পিঠা বানাতে পারে, কিন্তু শহরের মানুষ অনেক ঝামেলা মনে করে। তো যাই হোক, যারা ঝামেলা মনে করেন, আমার আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর এখন এটাকে এভাবে আলাদা করে নিচ্ছি। এই যে দেখেন, সুন্দর করে আলাদা করে নিচ্ছি। তো সবগুলো সেমভাবে করে নেব। এবার চুলায় চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু চিনি দিয়েছি। চিনি বলতে এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে ক্যারামেল করে নিলাম, যাতে করে দুধের কালারটা অনেক সুন্দর আসে। দুধটা কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম। তো এই যে দুধটা দিয়ে দিলাম। এখানে 700 কি 750 গ্রাম দুধ হবে। 1 কেজি থেকে আমি একটুখানি রেখে দিয়েছি। আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের ইচ্ছা, যেহেতু ক্যারামেলে মিষ্টি আছে সেই অনুযায়ী দিবেন। এখানে এলাচ আর দারচিনি দিলাম একটু ভালো ফ্লেভার আসার জন্য। এর বলক আসার পর একটু পরে এটাকে আবার তুলে নেব। দুধটা আমি বেশি একটা জাল করব না, যেহেতু দুধটা আমার আগে কিন্তু জাল করা। আর যদি জাল করা না হয় একটু 4-5 মিনিট একটু জাল করে নেবেন। এরপর হচ্ছে আমি এই যে পিঠাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসার পর আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দুধটা আর একটু ঘন হয়ে যাবে, পিঠাটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কিছুটা কাঠবাদামকে আমি একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আর চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন। তো এই যে পিঠাটা হয়ে গেছে। এবার হচ্ছে ঠান্ডা করে তারপরে পরিবেশন করার পালা। দেখেন কি সুন্দর সর্বশী গেছে, তাই না? দেখতে কতটা লোভনীয়, মনে হয় না রসমালাই। খুবই মজার একটা রেসিপি, সহজে কিন্তু তৈরি করা যায়। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ হয়েছে। আশা করি ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।